তো অবশেষে দেখে নিলাম মায়াবনের হরিণ নাটকটি। আর আপনাদের সবকিছু বলবো নাটকটি কেমন এবং নাটকটির স্টোরি কি। তার আগে নিলয় আলমগীরের ভক্তরা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো যাই হোক, নাটকটির শুরুতেই দেখতে পাই নিলয় আলমগীর স্টেশন মাস্টারের চাকরি করে। আর হঠাৎ একদিন সে একটি মেয়েকে দেখে, আর সেই মেয়েটাই হলো হিমি। তো প্রথম দেখাতেই সে প্রেমে পড়ে যায় তার। আর তারপর সেই মেয়ের বাড়ি খুঁজতে থাকে। তখন তার বন্ধু বলে, এই মেয়েকে আমি চিনি, একটা হোমিও ডাক্তারের দোকানে থাকে। তখন সে খুঁজতে খুঁজতে সেই হোমিও ডাক্তারের চেম্বারে ঢুকে, আর ঢুকে সেই মেয়েটিকে দেখতে পাই। আর সেই মেয়েটি তার দাদির সাথে থাকে, আর তার দাদি ডাক্তার। अच्छा। তো নীলা আলমগীর সেখানে গিয়ে বলে তার পেট ব্যথা এবং জ্বর, কিন্তু তার কোনো পেট ব্যথাও নাই, কোনো জ্বরও নেই। সে শুধু তাকে দেখার জন্য গিয়েছিল। আর সে ওখান থেকে তার নামটি জেনে আসে, আর তার নাম হলো মনিজা। আর সে নামটি জানার পরে এত পরিমাণে খুশি হয়েছিল যে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল। তো তারপর প্রতিদিন সেই হোমিও ডাক্তারের কাছে যায় নতুন নতুন বাহানা নিয়ে, শুধুমাত্র মনিজাকে দেখার জন্য। কিন্তু সে মনিজাকে কিছু বলতে পারে না তার মনের কথা। আর একদিন সে চেম্বারে যায়, কিন্তু সেই দিন ছিল না মনিজা। সে ওষুধ নিতে শহরে যায়। তো সেই দিন সে একটি চিঠি থুয়ে আসে ওষুধের মধ্যে। আর মনিজার দাদি সে সন্দেহ করে, কারণ তার কোনো জ্বর নেই, তবুও প্রতিদিন আসতো কোনো বাহানা নিয়ে। তো তার দাদি মনিজাকে বলে, হয়তো ছেলেটা তোকে পছন্দ করে, তাই প্রতিদিন আসে। তখন মনিজাও বলে, আমি মিথ্যা কথা বলবো না, ছেলেটিকে আমারও অনেক ভালো লাগে। তখন তার দাদি অনুমতি দেয়, তাহলে দুজন দুজনের মনের কথা বলে দেয়। আর তখন সেই চিঠিটা পাই। আর তারপর থেকে 2-3 দিন আর নীলা আলমগীর আসেনি তাদের ওখানে। তখন মনিজা স্টেশনে যায় তাকে খুঁজতে। আর তখন তার বন্ধু বলে যে রাশেদ আপনাকে দেখার পর থেকে পাগলের মতো হয়ে গিয়েছিল, ঠিক মতো ডিউটিতে আসতো না, ঠিক মতো খেত না, কোনো কিছু করতো না, শুধু আপনাকে নিয়ে ভাবতো। আর রাশেদ 2 দিন ডিউটিতে আসছিল না। তখন আমি ভেবেছিলাম সে হয়তো আপনার জন্য অ্যাবসেন্ট করেছে, হয়তো আপনাকে দেখতে গিয়েছে। কিন্তু 3 দিনের মাথায় আমার কেমন জানি ডাউট লাগলো। আর তার বাসায় গিয়ে দেখি সে প্রচন্ড জ্বরে কাতরাচ্ছিল, কিন্তু তখনও সে বলছিল, আমার মনিজা কি আমার চিঠির রিপ্লাই দিছে, শুধু আপনার কথাই বলছিল। কিন্তু শেষমেশ সে চলেই গেল না ফেরার দেশে। আর তখন মনিজা আর তার চোখের পানি আটকায় রাখতে পারলো না। সেও তার মনের কথা তাকে বলতে পারলো না, আফসোস। তো নাটকটি সিরিয়াসলি অনেকটা জোশ ছিল। আর শেষের সিনটুকু আপনার চোখে পানি নিয়ে আসবে। তো এই মায়াবনের হরিণ নাটকটির গল্প এখানেই শেষ। তো এমনই নাটক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।